একেবারে সাঁড়াশি চাপ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক তো বিধানসভায় ভরাডুবি, বিপর্যয় এবং তারপরে পরিষদীয় দল ভেঙে চুরমার, সংসদীয় দল ভাঙার আশঙ্কা। আর এর মধ্যে আবারও একা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও বেশি বেশি যে সংখ্যাটা সামনে আসছে, যে তৃণমূল কংগ্রেসে ভাঙন প্রবল। এবং এই মুহূর্তে যে আপডেট, যে ঋতব্রত তৃণমূলে সদস্য সংখ্যা বাড়ল, আরও 2 বিধায়ক জুটতে চলেছে ঋতব্রত তৃণমূলে। সেক্ষেত্রে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 62। আগামী সপ্তাহে এই যেই 2 নতুন বিধায়কের কথা বলছি, তারা জুটতে চলেছে ঋতব্রত তৃণমূলে। তারা আগামী সপ্তাহে নতুন ব্লকে যোগ দেবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। ঋতব্রত তৃণমূলের সদস্য সংখ্যা আরও বাড়লো, তৃণমূলের নিউ ব্লকে সদস্য সংখ্যা আরও বাড়লো 2, এবং যার জেরে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো হচ্ছে 62। আগামী সপ্তাহে 2 জন নতুন ব্লকে যোগ দেবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তাহলে সদস্য সংখ্যা বিধায়কের কত লইল? 18। ভাবুন, বিধানসভায় রেজাল্ট আউটের সময় যে সদস্য সংখ্যা ছিল তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়, তা হচ্ছে 80 বিধায়ক। সেখান থেকে পরিষদীয় দলে ভাঙন আমরা দেখলাম, একটা বিশাল পরিমাণের সংখ্যা তারা ঋতব্রতের সঙ্গ তারা বেছে নিল, এবং এরাই এখন দাবি করছে তারাই নতুন তৃণমূল। ইনফ্যাক্ট ঋতব্রতকে বিরোধী দলনেতাও করা হলো, এবং সেই সংখ্যায় আরও 2 জন জুড়ল, সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 62। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হলেন। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে 58 জন বিধায়ক তারা প্রথম দিন স্পিকারের কাছে সই করে চিঠি দিয়েছিলেন যে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে চাইছেন। পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে আরো 2 জন বাইরে রয়েছেন, তারা সেক্ষেত্রে সই করবেন। আগামী সপ্তাহে তারা এসে আলাদাভাবে চিঠি দেবেন যে ঋতব্রতর পাশেই তারা রয়েছেন। অর্থাৎ সেই সংখ্যাটা দাঁড়িয়েছিল 7। কিন্তু এই মুহূর্তে আরো একটি খবর পেলাম আমরা, সেটা হচ্ছে যে আরো 2 বিধায়ক তারাও কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা। নজর রাখো। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।